আজকের রেসিপি হচ্ছে পালক চিকেন। একজন ফলোয়ার্স আমাকে রিকোয়েস্ট করেছিল পালক চিকেনের রেসিপি দেখাতে। তাই আজকে এই রেসিপিটি নিয়ে আপনাদের কাছে এসে গেছি। আসুন দেখে নেওয়া যাক কীভাবে বানাই। একটা পাত্রের মধ্যে গরম জল নিয়ে তাতে সামান্য নুন দিয়ে দিচ্ছি। এবারে আমি পালক পাতা আলাদা করে কেটে রেখেছিলাম, যেটা আমি সেদ্ধ হওয়ার জন্য এখানে বসিয়ে দিলাম। ৫ থেকে ৭ মিনিট লাগবে এটা সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধ হয়ে গেলে এটাকে ঠান্ডা জলের মধ্যে কিছুক্ষণ চুবিয়ে রাখতে হবে। ঠান্ডা জলে এই কারণে চুবিয়ে রাখতে হবে যাতে এর রঙটা নষ্ট না হয়। পালকের রঙটা যতক্ষণ ভালো থাকবে, পালক চিকেনের কালারটাও খুব সুন্দর আসবে। এবারে সেদ্ধ করা পালক পাতাটা পেস্ট বানাতে হবে। পালক পাতার সঙ্গে ধনেপাতা, রসুন কোয়া, লঙ্কা আর আদা সমস্ত নিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্টের টেক্সচারটা যেন স্মুথ হয়, ঠিক এই রকম। এবারে চিকেনটাকে ম্যারিনেট করতে হবে। আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়ে নিচ্ছি। নুন, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, গরম মশলা পাউডার আর চিকেন মশলা পাউডার, দই আর কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে এটা আধ ঘন্টার জন্য রেখে দিতে হবে। এবারে কড়াইতে তেল গরম করে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর গোটা গরম মশলা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজ কিছুক্ষণ ভাজা হয়ে গেছে। এইবারে আমরা দিয়ে দেবো আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। এইগুলো ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায়। তারপরে আমরা দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচিটা ভালো করে ভেজে নিয়ে তারপরে আমরা দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেন। চিকেনটা দেওয়ার পর আমি 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব। মশলাটা ভালো মতো চিকেনের গায়ে লেগে গেলে তারপরে সামান্য জল দিয়ে দিতে হবে। আমি চিকেনের বাটিটা ধুয়ে যে জলটা অবশিষ্ট ছিল সেটাই এখানে ব্যবহার করছি। এইবারে চিকেনটাকে আমাদের ভালো করে কষাতে হবে। আমি এখানে কিছুক্ষণের জন্য ঢেকে এটা কষাবো। এটা কষানো হয়ে গেছে। এবার আপনারা দেখতে পারেন প্রায় 80% এটা হয়ে এসেছে। যখনই দেখবেন এরকম হয়ে গেছে, তারপরে এখানে দিয়ে দিতে হবে পেস্ট করে রাখা পালক। পালকের পেস্টটা দেওয়ার পরেও আমাদের আরও কিছুক্ষণের জন্য এটা কুক করতে হবে। ভালো করে এটা কুক করে নিন যতক্ষণ না পর্যন্ত মাংসটা পুরোপুরি সেদ্ধ হচ্ছে। মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিন ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম দেওয়ার পরেও আমি প্রায় 5 মিনিটের মতন এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফ্রেশ ক্রিমটা মিক্স করে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দেবো গরম মশলা, 1 চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে রেডি করে ফেললাম পালক চিকেনের রেসিপিটি। দেখলেন অতি সহজেই বানিয়ে ফেললাম এই পালক চিকেনের রেসিপিটি। এটা আপনারা রুটি, পরোটা, নান এগুলোর সঙ্গে ট্রাই করে দেখবেন, দারুণ লাগবে। আশা করি রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি আপনাদের কাছে আরও ভালো ভালো এরকম রেসিপি নিয়ে আসতে পারি। ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।